ছাত্রছাত্রীরা নতুন আরো একটা ক্লাসের সম্ভার নিয়ে এসে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন ক্লাসটা, যেখানে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা মূলত 3 মার্কে এসে থাকে। প্রশ্নটা হচ্ছে নতি ও আয়ামের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে জানিয়েছিলে এই পার্থক্যটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, তো সেই গুরুত্বপূর্ণ পার্থক্যটাই আজকে তোমাদের দেখাতে চলেছি। এটা হয়তো থাম্বনেল দেখে তোমরা আগেই বুঝে গেছিলে, তাও তোমাদের বলে দিলাম। সম্পূর্ণ উত্তরটা কিভাবে লিখলে তুমি পুরো নম্বর পেতে পারবে পরীক্ষকের কাছ থেকে, সেটাই তোমাদের দেখিয়ে দেবো। কোন কোন পয়েন্ট তোমাকে মনে রাখতেই হবে, কিভাবে লিখবে, সবটাই থাকছে আজকের ক্লাসে। শুরু করে দিই তাহলে, চলো দেখে নাও মনোযোগ সহকারে এবং বুঝে নাও কি লিখতে হবে তোমাকে উত্তর হিসাবে। তাহলে দেখো, একেবারেই সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই কিভাবে তোমরা এই পার্থক্যটা করবে। তো এই পার্থক্যটা করার জন্য তোমাদেরকে প্রথমেই এই ধরনের একটা ছক বানিয়ে নিতে হবে। দেখো আমি এখানে 3টে কলাম করেছি, এইভাবেই একটা ছক বানিয়ে নেবে। প্রথম যে ঘর, এখানে তোমরা লিখবে পার্থক্যের বিষয়। তারপরে আমরা যে বিষয়টার উপরে পার্থক্য নির্দেশ করছি, অর্থাৎ নতি ও আয়াম, সুতরাং নতি কথাটা তার পরের ঘরে লেখো, তারপরের ঘরে আয়াম লেখো। হয়তো তোমরা এটা জানো এইভাবে ছকটা বানাতে হয়, তাও আমি একবার বলে দিলাম, তোমরা এইভাবেই কিন্তু ছকটা বানিয়ে নাও। এরপর দেখো আমরা কি কি পয়েন্ট রাখবো এবং সেই অনুযায়ী কি কি ভাবে সেটাকে বিবৃত করব। চলো শুরু করি। এখানে দেখো পার্থক্যের বিষয় হিসাবে প্রথমেই আমি তোমাদের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। তো এবার নতির ঘরে আমরা তাহলে কি লিখতে পারি সেটাই দেখে নাও। প্রয়োজনে কিন্তু নোট ডাউন করতে একেবারেই ভুলবে না, বা স্ক্রিনশটটাও তোমরা নিয়ে নিতে পারো, দেখে নাও। আমরা নতির ঘরে লিখেছি ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকেই বলা হয়ে থাকে নতি। এইবার এই যে তাকে বলা হয় নতি, এই কথাটাকে হাইলাইট করার জন্য তোমরা এরকম একটা অন্য কালারের, যে কালারে লিখছো তার থেকে ডিফারেন্ট কোন একটা কালারের, কিন্তু সেটা একেবারেই লাল নয়, সেটা দিয়ে তুমি আন্ডারলাইন করে দিতে পারো যাতে সেটা হাইলাইট হয় শব্দটা। এইভাবে আমরা নতি কাকে বলে লিখে নিলাম। আর এরপরে ছিল আমাদের পার্থক্য কার সঙ্গে, আয়ামের সঙ্গে। তাহলে আয়ামের ঘরে কি লিখতে পারি সেটা দেখে নাও। আয়ামের ঘরে হচ্ছে কোন শিলার স্তরায়ন ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকেই বলা হবে আয়াম। সেটাকেও দেখো আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। তো এই হলো আমার প্রথমেই কাকে বলে বা সংজ্ঞা। নেক্সট যে পয়েন্টটা তোমরা দেবে সেটা হচ্ছে রাশির প্রকৃতি। তাহলে সেখানে আমরা কি লিখতে পারি, আমরা নতির ঘরে লিখব নতি হলো একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং দিক দুটোই আছে। আর আয়ামের ঘরে আমরা কি লিখব, আয়ামের ঘরে লিখব এটা একটা স্কেলার রাশি, এর মান আছে কিন্তু দিক নেই। এটা আমি শুধু তোমাদের মুখে বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর লিখে দেখাচ্ছি না, শুধু শুধু সময় অনেকটা চলে যাবে। তাহলে এখানটা আরেকবার বলে দিচ্ছি, নতি হচ্ছে ভেক্টর রাশি আর আয়াম স্কেলার রাশি। এ কেন ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক দুটোই আছে, আর আয়ামের মান আছে কিন্তু দিক নেই। এরপর 3 নম্বর পয়েন্টে তোমরা করতে পারো একক। এখানে কি কি একক ব্যবহার করা হয়, কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় সেটাই তোমরা বলবে। তো নতির ক্ষেত্রে কি বলতে পারি, নতির মান সাধারণত ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এককে প্রকাশ করা হয়। আর আয়ামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, আয়াম মূলত কিলোমিটার এককে প্রকাশ করা হয়, আয়ামের মান কিলোমিটার এককে প্রকাশ করা হয়। এই হয়ে গেল আমাদের 3 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য হিসাবে তোমরা দেখাতে পারো সম্পর্ক। তাহলে এখানে সম্পর্ক বলতে নতি এবং আয়ামের মধ্যে কি সম্পর্ক সেটাই তুমি পার্থক্যে দেখাবে। তাহলে নতির ঘরে দেখো আমরা কি লিখতে পারি না, এটি আয়ামের সঙ্গে সর্বদাই সমকৌণিকভাবে অবস্থান করে, এটা তুমি উল্লেখ করে দিলে। আর ঠিক তেমন ভাবে আয়ামের ঘরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আয়াম হলো নতির সমকোণে অঙ্কিত রেখা, মানে একে নতির সঙ্গে সবসময় সমকোণে থাকতে হবে। আর আমরা নতির ক্ষেত্রে কি দেখলাম যে এটা আয়ামের সঙ্গে সর্বদাই সমকৌণিকভাবে অবস্থান করে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলি, তোমাদের মধ্যে অনেকেই তো এই পার্থক্যটা চেয়েছিলে, সেই হিসেবে ক্লাসটা নিয়ে চলে এসেছিলাম। তো তোমাদের ক্লাসটা ঠিক কেমন লাগলো সেটা যেমন জানাতে ভুলবে না, তার সঙ্গে সঙ্গে চ্যানেলে প্রথম যদি তুমি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলবে না। তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে। দেখে নাও পরবর্তী পয়েন্ট। পরবর্তী পয়েন্টে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে দিক। এটা এবার আমরা নতির ক্ষেত্রে কি লিখতে পারি সেটা মুখে বলে দিচ্ছি, আর লিখছি না, একটু শুনে নাও, প্রয়োজনে নোট ডাউন করো। নতির একটা নির্দিষ্ট দিক
থাকবে, সেটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যে কোনো একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। আয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট দিক থাকে না, এটাই হচ্ছে পার্থক্য। এর পরবর্তী পার্থক্যে যাওয়ার আগে বলি, এই যে পার্থক্যটা তোমরা এখন দেখছো এটা মূলত 3 নম্বরের প্রশ্ন হিসেবে এসে থাকে। তো সেক্ষেত্রে তোমরা 5 থেকে 6টা পয়েন্ট রাখার চেষ্টা করবে। এই যে পার্থক্যের বিষয় হিসেবে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এগুলো মনে রাখলেই আশা করি সম্পূর্ণ পার্থক্যটা তোমরা মনে রাখতে পারবে। পুরো ক্লাসটা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে শুধুমাত্র এই পয়েন্টগুলো যদি মনে রাখো তাহলেই কিন্তু তুমি বুঝে যাবে যে তোমাকে ঠিক কি কি লিখতে হবে। তুমি তোমার পছন্দ মতো পয়েন্টগুলো বেছে নেবে, কোন পয়েন্টগুলো দেবে কোনগুলো দেবে না। যেগুলো তোমার মনে রাখার সুবিধে আছে সেগুলো তুমি দেবে, যেগুলো মনে রাখতে পারবে না সেগুলো দেবে না। তবে মনে রাখার ক্ষেত্রে বলি অবশ্যই লিখে অভ্যেস করবে, তাহলেই দেখবে মনে থেকে যাচ্ছে। শুধুমাত্র দেখো জিস্ট এইটুকু কয়েকটা কথা যদি তুমি মনে রাখো, বাকি এই দিকেরগুলো তোমার মনে রাখার দরকার নেই। প্রথম 2-1 পড়ে নেবে, তারপরে এই অংশটা মনে রাখলেই কিন্তু তুমি পার্থক্যটা লিখে নিতে পারবে। চলো দেখে নাও পরবর্তী পয়েন্ট। দেখো এখানে আমি যেটা পয়েন্ট হিসেবে দিয়েছি সেটা হচ্ছে মান। তাহলে এটা নতির ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে নতির সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। আর আয়ামের ক্ষেত্রে তাহলে তুমি কি লিখতে পারো, আমরা আগেই বলেছি আয়াম প্রকাশ করা হয় কিসে, কোন এককে, কিলোমিটার এককে, মিটার বা কিলোমিটার এককে। সুতরাং সেখানে ডিগ্রির কথা আমরা বলতে পারবো না। তাহলে মান হিসাবে আমরা নতির ক্ষেত্রে লিখবো এর সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। আর আয়ামের মান মূলত মিটার বা কিলোমিটারে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট হিসেবে আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পরিমাপ। পার্থক্যের বিষয় হিসাবে তোমরা এই শব্দটা মনে রাখো, পরিমাপ। তো নতির ঘরে তোমরা পরিমাপের জন্য যেটা লিখতে পারো সেটা আমি এখানে লিখে দেখিয়ে দিয়েছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নাও, তা না হলে নোট ডাউনও করতে পারো, দেখে নাও। এই যে আমরা নতির ঘরটা করেছি এখানে আমরা লিখতে পারি যে এর দ্বারা, কিসের দ্বারা, নতির দ্বারা শিলাস্তরের অবনমন কোণ, মাত্রা আর দিক এইগুলোকে বোঝানো হয়। তাহলে শিলাস্তরের অবনমন কোণ, মাত্রা, দিক বোঝানো হয় এর দ্বারা মানে নতির দ্বারা। আর আয়ামের ঘরে তুমি কি লিখতে পারো, সেখানে শুধুমাত্রই কিন্তু বিস্তার বোঝানো হয়, কত দূর বিস্তৃত সেটাই বোঝানো হয়। তাহলে আমরা সেটাই লিখেছি, দেখো এর দ্বারা শিলাস্তরের বিস্তার বোঝানো হয়। এই পয়েন্ট হিসেবে তোমরা এইভাবে বিস্তৃত করতে পারো। তাহলে পরিমাপে আমরা কি দেখলাম, নতির দ্বারা কি কি জানানো যায় বা বোঝানো যায়, সেটা হচ্ছে শিলাস্তরের অবনমন কোণ, মাত্রা আর তার দিক সেটা বোঝানো হয়। আর শিলাস্তরের বিস্তার কতটা সেটা বোঝার জন্য আয়াম ব্যবহার করা হয়, এটাই হচ্ছে পরিমাপ হয়ে গেল। তো এইভাবে তোমরা পয়েন্টগুলো লিখতে পারো। তো একেবারে শেষ পয়েন্ট হিসাবে তোমরা আরও একটা করতে পারো, সেটা হচ্ছে চিত্র বা ছবি। সেখানে তোমরা যে ছবিটা আঁকবে সেটা যদি তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাও তাহলে অবশ্যই সেটা করে দিচ্ছ, যদি না পাও তাহলে পরবর্তীতে কমেন্টে জানাও, সেটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব। তো এই জায়গায় তোমরা একটা ছবি মানে একই ছবি দেখাবে, শুধুমাত্র নতির ঘরে মানে দুটো ছবি, নতির ঘরে আয়ামের ঘরে দুটো ঘরেরই ছবি একই হবে। নতির ঘরে শুধু নতির অংশটা দেখাবে, কোন অংশটাকে নতি বলে, আর আয়ামের ঘরে দেখাবে যে অংশটাকে আয়াম বলা হয় সেই অংশটা, সেটাই চিহ্নিত করে দেখাবে। তাহলেই কিন্তু তোমার পুরো উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা ক্লাস। পরবর্তীতে গুরুত্বপূর্ণ অন্য কোনো একটা ক্লাসের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের ক্লাসটা কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।